এবার উপজেলা নির্বাচনের খবর জানতে চট্টগ্রামের পটিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, তৃতীয় ধাপে চট্টগ্রামে কয়টি উপজেলায় ভোট হচ্ছে? কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? তৃতীয় ধাপে চট্টগ্রামে 4টি উপজেলায় ভোট হচ্ছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের পটিয়ার বিনিনিহার প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। প্রায় ভোটার সংখ্যা সকাল থেকে কম ছিল, তবে এখন আমরা যে কেন্দ্রে আছি এখানে কিছুটা ভোটার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এছাড়া চট্টগ্রামের অন্যান্য যে উপজেলাগুলো চন্দনাইশ, বোয়ালখালী এবং আনোয়ারা, সেখানেও কিন্তু ভোটার সংখ্যা সকালে কম ছিল বলে আমরা খবর পেয়েছি। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটার সংখ্যা বাড়ছে, যেহেতু আজকে অফিস আদালত খোলা রয়েছে, যার কারণে ভোটার সংখ্যা কম এমনটাই এখানে বলছেন। আমরা কিছুক্ষণ আগে একটি কেন্দ্রে গিয়েছিলাম, পটিয়ার মনসা যে স্কুল, সেই স্কুল কেন্দ্রে আমরা একজন প্রার্থীর সাথে দেখা হয়েছে, মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ হারুন। তিনি আমাদেরকে একটা অভিযোগ করেছেন, তার এজেন্টদেরকে বেশ কয়েকটি কেন্দ্রে এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখানে বহিরাগতদের অবস্থান রয়েছে, এমনটাও তিনি অভিযোগ করেছেন। এই বিষয়ে আমরা এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি। তিনি বলেছেন আমরা যদি এরকম করে কিছু দেখি আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব, এমনটা তিনি বলেছেন। তবে তারাও এই বিষয়ে সতর্ক রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে সতর্ক রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন বহিরাগতর এখানে কোনো ধরনের অনুপ্রবেশের তারা সুযোগ দিবেন না। যদি থেকে থাকে সেটি হচ্ছে কেন্দ্রের বাইরে বা কেন্দ্রের দূরে অবস্থানে আছেন, তবে কেন্দ্রের ভিতরে কোনো ধরনের বহিরাগত বা কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করতে পারবেন না, এমনটা জানিয়েছেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার যে নির্বাচন, সেই নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন, দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, একজন দুয়াত কলম, একজন আনারস। দুজনে কিন্তু আসলে আওয়ামী লীগ ঘরানার এবং তারা বলছেন তারা সহ অবস্থানে আছেন, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করতে পারবেন না। তবে এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে অভিযোগটি করেছেন সেটি আমরা বেশ কয়েকটি কেন্দ্রে দেখেছি। তবে এই মুহূর্তে যে কেন্দ্রে আছে সেখানে সব দলেরই এজেন্ট, সব প্রার্থীর এজেন্ট রয়েছে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। আমরা সকাল থেকে দেখেছি নারী ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং নারী ভোটারের লাইনও আমরা ভালোই দেখেছি। পুরুষ ভোটাররা যেহেতু তাদের অফিস আদালত খোলা, যার কারণে পুরুষ ভোটারের সংখ্যা এখনও কিছুটা কম। বেলা বাড়ার সাথে সাথে পুরুষরা হয়তো ভোট দিতে আসবেন। চট্টগ্রামের 4টি উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে 9,69,620 জন ভোটার এবং এখানে মোট প্রার্থী দুজন চেয়ারম্যান সহ এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট 4টি উপজেলায় 50 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চট্টগ্রামে এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 60 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন এবং প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা উপজেলা যারা টিউনো রয়েছেন সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে এবং বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে সে ভোট গ্রহণ যেন সুষ্ঠুভাবে হয় এবং ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন এমন নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে। সে মোতাবেক ভোট চলছে। এখনও ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা আমরা পাইনি, জানি না, শুনতে পাইনি, কিন্তু ওই এজেন্ট ঢুকতে না দেয় ধরনের ছোটোখাটো অভিযোগ ছিল এবং একজন প্রার্থী যে অভিযোগটা করেছে সেটা অভিযোগের কিছুটা সত্যতা আমরাও পেয়েছি। তবে এই কেন্দ্রে মোটামুটি সব প্রার্থীর এজেন্ট রয়েছে এবং এখানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারও আমরা কিছুটা বিশৃঙ্খলার খবর না পেলেও এজেন্ট ঢুকতে না দেওয়ার যে অভিযোগ সেটি বরাবর সব নির্বাচনে আমরা পেয়ে থাকি, তবে এ পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। ভোটারের সংখ্যা সকাল থেকে কিছুটা কম থাকলেও বেড়া বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা কিছুটা বাড়বে এমনটা আশা করা হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে প্রায় 3100 থেকে কিছু বেশি। এ পর্যন্ত প্রায় 50 জন, এই বুথে 50 জন ভোট দিয়েছে। সেক্ষেত্রে বলা যায় প্রায় 25 থেকে 30% ভোট পড়েছে এরই মধ্যে। রাজীব, ধন্যবাদ রুনা আনসারি আপনাকে।